আমার মনে হচ্ছে আবার একটা নতুন যুগ চলে আসছে এটা তৈরির মাধ্যমে। আমার মনে হচ্ছে সামনের দিনে হয়তো অনেক কিছু তৈরি হতে পারে। এ বিষয়ে অধ্যাপক সোমনাথ কর জানান, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হচ্ছে সেখানে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে, এই জন্য সাধুবাদ জানাই। সোমনাথ কর অধ্যাপক, তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে তার মূর্তি আমাদের নদিয়ার তৈরি এক মৃৎশিল্পীর সেটা পাড়ি দিচ্ছে বাংলাদেশ, এবং 15ই আগস্টের আগে সেটা উন্মোচন হবে। একজন নদিয়ারবাসী, নদিয়ার অধ্যাপক হিসেবে কীভাবে দেখছেন বিষয়? শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জাতির পিতা বলে গণ্য। তারই ঐতিহাসিক আন্দোলনের ফলে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা পাকিস্তানের কবল থেকে বেরিয়েছে। তো এইরকম একজন জাতির পিতা, তার মূর্তি কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের জামাতে ইসলামরা, বিশেষ করে জঙ্গিপনার যে এক নিদর্শন, যে তার মাথায় হাতুড়ি দিয়ে দিয়ে তার মূর্তিটাকে ভেঙে ফেলা হলো। বঙ্গবন্ধুর নামে যত স্মৃতি ছিল সমস্ত স্মৃতিকে আজকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হলো। ফলে গোটা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই বাংলাদেশের বর্তমান সময়ে আবার পুনরায় সেখানে মুজিবের মূর্তি স্থাপন করা হবে, এটা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। নিশ্চিতভাবে বাংলাদেশটা সম্পূর্ণ জঙ্গিবাদে বা জঙ্গিস্তানে পরিণত হয়ে যায়নি। আজকে এই মূর্তি স্থাপন এটাই প্রমাণ করে। কিছু মানুষ হয়তো এখনও পর্যন্ত আছেন যে যারা মুজিবের মূর্তি ওখানে স্থাপন করতে চান। বিশেষ করে এটা আপনার আরও বেশি ভালো লাগছে যে আমাদের নদিয়ার ঘূর্ণি থেকে তার মূর্তি তৈরি হচ্ছে এবং তার মূর্তি বাংলাদেশে পাড়ি দেবে এবং সেখানে গিয়ে সেই মূর্তি স্থাপন হবে। আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। যে বা যারা বাংলাদেশের আছে, আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়ের এখনও অনেক ব্যক্তি